যে কারণে তারা ভয়ে আবার নিজ দেশে ফেরত যাওয়ার চেষ্টা করছে। যে সমস্ত জালিয়াতি এসআইআর এর মাধ্যমে ধরা পড়ছে, এই কাঁটাতারের বেড়া হতে দেয়নি তৃণমূল কংগ্রেস শুধুমাত্র এই অনুপ্রবেশ করাবে বলে। রাহুল দা, আপনাকে মাধ্যমে স্বাগত। দাদা, আমরা দেখতে পাচ্ছি এই যে হিড়িক, বাংলাদেশ পালানোর হিড়িক একটা দেখতে পাচ্ছি আমরা, একেবারে বর্ডার এলাকা যেগুলো রয়েছে সেখানে দেখছি শয়ে শয়ে মানুষজন রীতিমতো বসে আছেন, কি বলবেন? দেখুন, যখন বুঝতে পেরেছে যে এসআইআর এ কারা বাংলাদেশ থেকে এসে অনুপ্রবেশ করেছে, সেই সমস্ত মুসলিমদের নাম সামনে চলে আসছে, যে কারণে তারা ভয়ে আবার নিজ দেশে ফেরত যাওয়ার চেষ্টা করছে। এদেরকে তৃণমূল কংগ্রেস ডেকে এনেছে, তৃণমূল কংগ্রেস ডেকে এনে এদেরকে আশ্রয় দিয়েছে, ভোটার তালিকায় নাম তুলিয়েছে। এখন দেখছে যখন ভোটার তালিকায় যখন পুরোপুরি সংশোধনের কাজ চলছে এবং তল্লাশির কাজ চলছে, তো ভোটার তালিকাতে বেরিয়ে যাবে যে কারা বাংলাদেশের নাগরিক, তারা এখানে এসে কবজা করে নিয়েছে বিভিন্ন জায়গা। সেই জন্য এখন বলতেও হচ্ছে না, এসআইআর যত এগোচ্ছে তত বিভিন্ন এলাকায় বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা খালি হয়ে যাচ্ছে। এর সাথে রোহিঙ্গা মুসলমানও আছে, রোহিঙ্গা মুসলমানরাও এখান থেকে পালানোর এখন চেষ্টা করছে। অতএব একদিক দিয়ে যেটা ভালো যে এসআইআর করার আগেই সমস্ত এখান থেকে নিজ দেশ অর্থাৎ বাংলাদেশে ফেরত যাচ্ছে, এটা একদিক দিয়ে ভালো। কিন্তু একটা জিনিস চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, আমরা যে এতদিন ধরে চিৎকার করছিলাম যে অনুপ্রবেশ একটা বড় ভয়ঙ্কর সমস্যা, আজকে 40 বছর ধরে আমরা এই চিৎকার করে যাচ্ছি, আমাদের কথা কেউ শুনতে চাইছে না। কিন্তু এখন তারা দেখতে পাচ্ছে যে না, বিজেপি যে কথা বলেছিল সে কথা বর্ণে বর্ণে সত্য, যে দেখুন কিভাবে ভোটার লিস্টের মধ্যে বিদেশি নাগরিকরা কবজা করে রেখেছে। একেবারে দাদা, আমরা দেখতে পাচ্ছি কেউ কেউ বলছেন যে আধার কার্ড বানিয়ে ফেলেছেন, কেউ রেশন কার্ড বানিয়ে ফেলেছেন, মানে কি বলবেন? না না, সিপিএম আমল থেকে তো এগুলো শুরু হয়েছে। সিপিএম এই জালিয়াতিটা করেছে, বিভিন্ন যে বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীদের এখানে বসতি ব্যবস্থা করে দিয়ে তাদের রেশন কার্ড, তাদের ভোটার তালিকায় নাম, তৃণমূল কংগ্রেস পরবর্তীকালে একই কাজ করেছে, আধার কার্ড তৈরি করে দিয়েছে, বিভিন্ন জায়গায় জাল আধার কার্ডে পুরোপুরি ছেয়ে গেছে। আপনি দেখছেন বস্তা বস্তা জাল আধার কার্ড ধরা পড়ছে। অতএব কিভাবে একটা ভয়ঙ্কর জালিয়াতি হয়েছে, যে সমস্ত জালিয়াতি এসআইআর এর মাধ্যমে ধরা পড়ছে, অর্থাৎ এটা একটা রাষ্ট্রীয় সুরক্ষার প্রশ্ন, বাংলার সুরক্ষার প্রশ্ন, বাংলার মানুষের সুরক্ষার প্রশ্ন। সেই কারণে পশ্চিম বাংলা যে কতটা অসুরক্ষিত ছিল, পশ্চিম বাংলায় জনসংখ্যার ভারসাম্যকে একদম সম্পূর্ণ নষ্ট করে দিয়ে এক পেশে ভারসাম্য করবার যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রেও এসআইআর কিছুটা কাজ করছে। দাদা, কেউ বলছেন 5 বছর, কেউ বলছেন 10 বছর, এত দীর্ঘদিন ধরে তারা আছেন, কি বলবেন? না না, লাগাতার তো ঢুকাচ্ছে। আরো যদি এসআইআর না হতো, আরো দেখতেন বছরের পর বছর লোক আসতে শুরু করত। এই সমস্ত লোকদের তৃণমূল কংগ্রেস ডাকিয়ে আনছে, ডাকিয়ে এনে তাদেরকে এখানে বসতি স্থাপন করে রেশন কার্ড, আধার কার্ড, ভোটার তালিকায় নাম তুলে দিয়ে তারা এই সর্বনাশটা করেছে। শুধুমাত্র ভোট পাওয়ার জন্য তৃণমূল কংগ্রেস, ক্ষমতায় টিকে থাকার জন্য তৃণমূল কংগ্রেস রাজ্যটাকে বিক্রি করে দিচ্ছে বিদেশিদের কাছে, রাজ্যটাকে সম্পূর্ণভাবে গচ্ছিত রেখে দিচ্ছে বিদেশিদের কাছে। যে কারণে আগামী দিন এই রাজ্যের মানুষ কতটা সুরক্ষিত থাকতে পারবেন, সেটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। দাদা, এই যে আমাদের বর্ডার, তার যে সমস্যা তো দীর্ঘদিনের, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অনেকে বলছেন চোরা পথ থেকে এসেছেন, অর্থাৎ অবৈধভাবে এসেছেন। এই যে বর্ডার, এই যে না করতে দেওয়া, তারও কি একটা বিশাল বড় কারণ? দেখুন, বর্ডারে প্রায় এখনো 40% মতো জায়গা এখনো কাঁটাতারের বেড়া হয়নি। কাঁটাতারের বেড়া হয়নি, তার সবচেয়ে বড় কারণ সিপিএম সরকার, তারা দিচ্ছি দেব করে করেনি। তৃণমূল সরকার তো পুরো মুখ ফিরিয়ে নিয়েছে। তার কারণ যে জমি সমস্যা যদি না সরকার মেটায়, তাহলে কাঁটাতারের বেড়া হতে পারে না। এই কাঁটাতারের বেড়া হতে দেয়নি তৃণমূল কংগ্রেস শুধুমাত্র এই অনুপ্রবেশ করাবে বলে। নিরাপত্তার জন্য তো বিশাল প্রশ্ন। এই যে নিরাপত্তা বলে কিছু নেই তো।
কারণ পশ্চিম বাংলায় আপনি দেখবেন এই অপরাধীদের স্বর্গরাজ্য, সন্ত্রাসবাদীদের স্বর্গরাজ্য। সারা দেশে যেখানে সন্ত্রাসবাদী কার্যক্রম হয়েছে পশ্চিম বাংলার সাথে তার সংযোগ রয়েছে। আপনি দেখুন না, এই যে লালকেল্লায় দিল্লিতে হলো বোম বিস্ফোরণ, সেখানেও দেখুন ধরা পড়ছে পশ্চিম বাংলার লোক। তার মানে পশ্চিম বাংলার কানেকশন ছাড়া হতে পারে না। তার কারণ পশ্চিম বাংলায় এমন একটি সরকার চলছে যে সরকার একদম সাম্প্রদায়িক দৃষ্টিতে সন্ত্রাসবাদীকেও দেখে, যে কারণে এখানে সন্ত্রাসবাদীরা অনেক নিরাপত্তার সাথে এখানে বাস করে। আর ধীরে ধীরে এই ইসলামিক চক্র এই পশ্চিম বাংলাকে দখল করবার জন্য বাংলাদেশ থেকে লোক এনে, মায়ানমার থেকে লোক এনে রোহিঙ্গা মুসলমানদের দিয়ে এই পশ্চিম বাংলা ভর্তি করে ফেলার এক ষড়যন্ত্র চালাচ্ছে, যেটা এসআইআর এর মাধ্যমে লোকেরা কিছুটা দেখতে পেয়েছে। তা এই জন্য কি আমরা দেখলাম এই যে শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারবার এসআইআর এর বিরোধিতা করে চলেছেন। হ্যাঁ, এসআইআর এর বিরোধিতা ওই জন্যই করছে। তো যদি বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলমান তাদের যদি চিহ্নিত হয়ে যায়, তাদের যদি বিতাড়ন হয়ে যায়, তাহলে তৃণমূলের ভোট ব্যাংক নষ্ট হয়ে যাবে। এর সাথে সাথে যে সমস্ত মৃত ভোটার আছে, ভুয়া ভোটার আছে, এক ভোটারের নাম 4 জায়গায় আছে, এগুলো তো আছেই। আর এগুলো যদি সব বাদ হয়ে যায় তাহলে তৃণমূল জিতবে কি করে? যে কারণে তৃণমূল কংগ্রেস এই যে সমস্ত রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান যারা এখানে একদম বহাল তবিয়তে তৃণমূলের ছত্রছায়ায় বসে আছে, তাদেরকে তারা হটাতে চায় না। আর এসআইআর হলে তাদের নাম বাদ চলে গেলে তৃণমূল ক্ষমতা থেকে এমনি বাদ হয়ে যাবে। अरुणाचल सरकार का संकल्प 5 प्रतिज्ञा: शिक्षा से सशक्त भविष्य, कृषि से समृद्धि का, प्रकृति का साथ विकास, हर घर तक ग्रीन एनर्जी, पर्यटन से नई पहचान। इन प्रतिज्ञाओं के माध्यम से हम बनाएंगे ऐसा अरुणाचल सुंदर, स्वच्छ, सुरक्षित, शिक्षित, स्वस्थ और समृद्ध। हमारा वादा विकास भी, विरासत भी।